আমরা আজকে সমবেত হয়েছি এই অবৈধ ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে একটা অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে তার যে বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাবধারা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য চরম ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনায় আবার যেন বাংলাদেশ ফিরে আসে, গণতান্ত্রিক ধারায় ফিরে আসে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ আগে যেমন উন্নয়ন করেছে আবারও সেই রকম উন্নয়ন করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে ইউনূস সরকার আসলে ভালো মানুষের মুখোশ পরে, নোবেলের মুখোশ পরে, ভদ্রতার মুখোশ করে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে। সে একের পর এক, প্রথমে সে সেন্ট মার্টিনকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, সে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। সে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করার ষড়যন্ত্র করেছে। সে করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বৈশ্বিক পরাশক্তিকে, সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করেছে। এই যে সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী সমস্ত কার্যক্রম ডক্টর ইউনূসের, সেই সব কার্যক্রমের বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। এবং ডক্টর ইউনূস বিদায় না হওয়া পর্যন্ত, বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া না পর্যন্ত, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা না পর্যন্ত আমাদের লড়াই চলবে। 5 আগস্টের পরে দেশ জ্বালাও পুরো, পুলিশ হত্যা, সাধারণ মানুষ হত্যা, দেশের রাহাজানি, খুন যে পরিমাণে বেড়েছে, আমরা দেশে আমাদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়ার পরে আমরা বাংলাদেশ ছেড়ে এখানে লন্ডনে এসেছি। আমরা চাই একটা দেশ একটা শান্তিতে পরিণত হোক। বাংলাদেশে যে পরিমাণে সাধারণ মানুষ ঘরে থেকে ধরে ধরে নিয়ে জড়াই করতেছে, জেলে ঢুকাইতেছে, রাহাজানি বেড়েছে, যে পরিমাণে বিগত প্রধানমন্ত্রী আমাদেরকে এই দেশকে যে পর্যায়ে, দেশের উন্নত পর্যায়ে নিয়ে গেছেন, সেই ধারাবাহিকতা থাকার আমরা অনুরোধ জানাচ্ছি। এবং যে বর্তমান যে উপদেষ্টা, তার যে পেট্রো বাহিনী দিয়ে যে কাজগুলো করে দিয়েছে, বিভিন্ন প্রশাসন, বিভিন্ন হাজানি, টেন্ডারবাজি, বিভিন্ন জিও করতেছে, বাংলাদেশের মানুষ এখন একবেলা খেয়েও বাঁচতে পারতেছে না। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে উনি গড়িয়ে দিচ্ছেন, আমার দেশকে পাকিস্তানে পরিণত করছেন। এবং আরও ওয়ার্ডস হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্রের দিকে উনি নিয়ে যাচ্ছেন। ওনার ট্রাস্টি বিহেভিয়ারটা হচ্ছে, এটা আমরা বলবো। আমরা আজকে প্রবাসী বাঙালিরা এই পার্লামেন্ট হাউস, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট হাউসের সামনে একত্রিত হয়েছে। এখানে হাজার হাজার বাঙালি যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে একটি রাষ্ট্রের ক্ষমতাসীন নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। সেজন্য প্রবাসী বাঙালিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই এবং অবিলম্বে উনি পদত্যাগ করে এই বাংলাদেশকে একটি শান্তির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রবাসীরা আমরা আজকে এই ইংল্যান্ডের মাটি থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। আজকে এই কুলি ইউনূস সরকারের তার কার্যক্রমের প্রতিবাদে আজকে এখানে জড়ো হয়েছে। আমরা আজকে এই জনসংযোগের মাধ্যমে বলতে চাই, এই ইউনূস সরকার যতদিন এই দেশে থাকবে আমাদের দেশের কোনো উন্নতি হবে না। আমরা অবিলম্বে সাধারণ নির্বাচনের মাধ্যমে এই ইউনূস সরকারকে হটিয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশকে আবার গড়ে তুলব। বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র যেগুলো ছিল সেগুলোকে ধূলিসাৎ করে নতুন একটি মৌলতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন করার উদ্দেশ্যে ইউনূসের নেতৃত্বে একটি পরিকল্পিতভাবে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানি ভাব দ্বারা পরিচালিত করার একটা প্রচেষ্টা চলছে। তা থেকে রক্ষার জন্য আমরা এখানে এসেছি। দেশের জন্য এবং দেশের মানুষকে ভুলভাল বুঝিয়ে দেশের মানুষকে বারবার প্রতারিত হতে আমরা আর দেব না, সেই জন্য একত্রিত হয়েছি। দেশের মানুষ শান্তি নাই, দেশের মানুষের যে জুলুম অত্যাচার এই ইউনূস সরকারে শুরু করছে এবং নির্বাচনের নামে যে তালবাহানা করের, এবং এই প্রতিবাদে আজকে ডক্টর ইউনূসের এই ডেমনস্ট্রেশন করার লাগে আমরা এই লন্ডন ও ব্রিটেনের মাটিতে আজ বাঙালি কমিউনিটি আজকে দেশের মধ্যে আমরা আত্মীয় স্বজন কেউ শান্তি নাই ইউনূসের লাগি। ইউনূসের বাহিনী এই এনসিসিবি দল করিয়া জেলা চান্দাবাজি করার, দেশ লুটফাট করের, ঈদের সময় গরু বাজার সহ ধরিয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের বাড়ি করে থাকবার দেন না,
তারপরে এলাকার মানুষে তাকবার দেন না। এই কারণে আমরা আজকে এই প্রতিবাদ ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং ইউনূস অতি শীঘ্রই ক্ষমতায়নে নামে যাওয়ার লাগিয়া আমরা দূর আহ্বান জানাচ্ছি।